কার্ড ডিজাইন করব। কার্ড ডিজাইন কোথায় করব? এই লেফটের মধ্যে। হ্যাঁ আচ্ছা, তাহলে একটা ডট কার্ড নিলাম। একটা কার্ডের মধ্যে কি থাকবে? একটা ইমেজ থাকবে। আমরা যদি এখানে দেখি একটা কি আছে, ওই সি প্রোগ্রামিং একটা হ্যাঁ ইমেজ আছে, হ্যাঁ আইএমজি ইমেজ। আচ্ছা, ইমেজটা এখানে আছে কি? এখানে একটা যে কোনো একটা ইমেজ আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমি ব্লক 3 বা এখানে কি আছে, আচ্ছা এই ব্লক 3 এই ইমেজটা নিয়ে নিচ্ছি। ব্লক 3 এই ইমেজটা আমি নিয়ে নিলাম, সেভ করলাম, দেখি কি আছে। দেখো এসেছে। হ্যাঁ তো এই যে ডিভ আছে লেফট কন্টেনার, ঠিক আছে, এটার মাঝখানে করা উচিত। তো এই যে ডিভটা এটা মাঝখানে থাকা উচিত, হ্যাঁ কি না? তাহলে এই যে লেফট কন্টেনার আছে, এই লেফট কন্টেনারকে আমি টার্গেট করে ফ্লেক্স করে দেবো। এই যে লেফট কন্টেনার, একে বললাম কি ডিসপ্লে ফ্লেক্স হও, আর মাঝখানে হও 60%-এর মধ্যে মাঝখানে হও, ঠিক আছে? তো তাই জন্য আমি যেটা করব সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখো মাঝখানে এসেছে। এবার লেফট কন্টেনারকে বলছি একটু উপর থেকে একটু প্যাডিং বা মার্জিন হেন তেন কিছু একটা দাও, ঠিক আছে? মার্জিন আচ্ছা হ্যাঁ মার্জিন দিয়েই দিই এখন। মার্জিন টপ হোক 50 পিক্সেলের মতো আপাতত, তারপর পরে আমরা ফিক্সড করব। দেখো ঠিক আছে, মাঝখানে হলো। আচ্ছা, এই যে কার্ড, এবার আমরা কার্ডটাকে ধরবো। কার্ড কোথায়? কার্ড, এই যে কার্ড, এই কার্ডকে টার্গেট করব। এই কার্ডটা কোনটা জানো? এটা এই তো কার্ড, মানে মেন কার্ডটা না মেন কার্ড না, নয় ওই লেফট কন্টেনারের ভেতরে যে কার্ড বানাচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, এইটা এই যে এই যে পুরোটা লাল অংশটা দেখতে পাচ্ছ, এই পুরোটা, এই পুরোটা কার্ড। এবার এর হাইট উইথ এখনো দিইনি বলে বোঝা যাচ্ছে না। চলো কার্ডের এই যে কার্ড আছে, কার্ডটাকে টার্গেট করি। ডট কার্ডটাকে টার্গেট করে নিলাম। WIDTH উইথ দিলাম আপাতত 300 পিক্সেল দিলাম, কেমন হয় দেখা যাক। হাইট দিলাম 350-এর মতো দিলাম, আর একটু বর্ডার দিলাম আপাতত, বর্ডার দিয়ে দেখার জন্য যে আমাদের কার্ডটা কতটা হচ্ছে। বর্ডার 1 সলিড আর গ্রিন, ঠিক আছে, দিলাম। এরপরে আমি দেখি, দেখো এই আসছে, আসছে কিন্তু অনেকটা ছোট আসছে না? হ্যাঁ, তাহলে এই 300 জায়গায় আমি এটাকে 400 করলাম, আর এই জায়গাটায় আমি 300 দেখি 450 পিক্সেলের মতো করলাম, দেখা যাক এবার ঠিক আছে। আর একটু বড় করলে করতে পারি, কোনো সমস্যা নেই। 400 জায়গায় আমি 500 করে দিলাম উইথটা, দেখো 500। এবার এই যে ইমেজটা আছে, ইমেজটা আমাদের ফুল নেই, দেখো এখানে ইমেজটা ফুল আছে না? ফুল আছে, বাট ইমেজটা ছোট হওয়ার কারণে ফুল নেই। তাহলে এই ইমেজটাকেও আমি একই দিয়ে দিতে পারি। কার্ডের উইথ যখন 500 পিক্সেল, ইমেজের উইথও 500 পিক্সেল হওয়া দরকার। আচ্ছা, এখানে দেখো আমাদের ইমেজ কটা আছে, এই আইএমজি আছে, এখানেও আইএমজি আছে, তাই আমরা কিন্তু ইমেজ ট্যাগ নিয়ে টার্গেট করলে হবে না, তাহলে সব জায়গায় এফেক্ট পড়ে যাবে। তাই আমরা হচ্ছে এর নাম কার্ড প্রোফাইল রেখেছি, আর এর নাম কার্ড প্রোফাইল ইমেজ রেখেছি, আর এর নাম আমি ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে বলছি ইমেজ কার্ড ইমেজ, ঠিক আছে, কার্ড ইমেজ। এবার কার্ড ইমেজকে টার্গেট করি, ডট কার্ড IMAGE ইমেজ, কার্ড ইমেজ। তাহলে উইথ কত দেবো? উইথ 100% দেবো। কার 100%? এই যে 500 পিক্সেল রয়েছে, 500 পিক্সেলের 100, চাইলে এখানে 500 লিখে দিতে পারি, বাট 100, ঠিক আছে।
দেখো এবারে আমাদের এই জায়গাটা দেখো পুরোটা জুড়ে নিয়েছে, হ্যাঁ কিন্তু হাইটটা একটু কমাতে পারি না হ্যাঁ হাইটটা ইমেজের? কমাতে হবে। হুম হাইট তো অত আমার দরকার নেই, হাইট মনে হুম করলাম 300 পিক্সেল দিলাম আমি। 300 পিক্সেল দিলে আমার কতটা পড়ে থাকে? 450, তাহলে পড়ে থাকছে মাইনাস কত? 150। 150 মতো পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ দেখো 150 মতো পড়ে আছে। হ্যাঁ আচ্ছা, এবার এই যে কার্ডের যে বর্ডারটা নিয়েছি শুধু তোমার দেখার জন্য, তাই না? আমরা চাইলে এই কার্ডের আমরা একটা দিতে পারি না, বক্স শ্যাডো? হ্যাঁ কার্ডকে দেবো তো? কাটকে। হ্যাঁ, বক্স শ্যাডো। প্রথমেরটা কি? হরাইজন্টাল। হরাইজন হ্যাঁ। হরাইজন্টালে কত দেবো? 1 পিক্সেল দিলাম। হুম আচ্ছা, বক্স শ্যাডো তারপরে ভার্টিক্যালি দিলাম এবার 1 ভাটি। পিক্সেল। হুম আচ্ছা, এরপরে কি হবে? কতটা এরপরে ব্লার হবে? হ্যাঁ কতটা ব্লার। 2 পিক্সেল দিলাম। হুম এবার তারপর কতটা তারপর ছড়াবে? সরানো হ্যাঁ। 1 পিক্সেল দিলাম। হুম কি কালারের হবে? ঠিক আছে, হ্যাঁ আমি হ্যাঁ 8GBA নিলাম, হ্যাঁ কালো কালারের হবে। তো সবগুলো জিরো দিলাম, জিরো মানে তো কালো কালার হচ্ছে। হ্যাঁ আর পয়েন্ট আলফা 2 দিলাম। হুম হুম, তাহলে একটু ধূসর কালার হবে। হ্যাঁ আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না কারণ বর্ডারটা আমাকে তুলতে হবে। বর্ডার, বর্ডার তো আর লাগবে না, বর্ডার আমার হুম লাগছে না। দেখো এসেছে, হুম সুন্দর একটা ডিজাইন শ্যাডো এসেছে, হ্যাঁ বক্স শ্যাডো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এটাকে আমরা চাইলে একটু বাড়াতে পারি। ধরো মনে করো এটাকে 2 করে দিলাম, 2, এই জাস্ট, ঠিক আছে। পরে হুম আমরা চেঞ্জ করতে পারি। এর যে কোনগুলো আছে, কোনগুলো একটু এবার আমরা রিমুভ করতে পারি, হ্যাঁ একই না? ওই মানে বড় রিমুভ রেডিয়াস। বলতে, হ্যাঁ, বর্ডার রেডিয়াস। হ্যাঁ যেমন বড় এখানে রেডিয়াস। যদি দেখি, এই দেখো হালকা বর্ডার রেডিয়াস আছে না? হ্যাঁ এটাকে যদি আমি একটু রিমুভ করে দিই, আহ, এই দেখো হালকা বর্ডার কোনগুলো মোড়া আছে হুম না? হুম হ্যাঁ, হুম তো বর্ডার রেডিয়াস দিয়ে দিচ্ছি। হুম, কাকে দেবো? কার্ডকে দেবো। কার্ড, কার্ড ইমেজ, কার্ডকেও দিতে হবে, কার্ড ইমেজকেও দিতে হবে, তাই না? হ্যাঁ বর্ডার হাইফেন রেডিয়াস এখানে 5 পিক্সেলের মতো আমি দিলাম। আর ইমেজকেও দিতে হবে, নাহলে ইমেজের কোন মুড়বে না, হুম তাই তো? হ্যাঁ দুজনকেই দিয়ে দিলাম, দেখো ঠিক আছে। হুম দুই দিকে মুড়েছে কোন। আচ্ছা, হুম এবার নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের দেখো এবার এই সেকশনটা বানাতে হবে। কোন সেকশন? এই সেকশন, এই সেকশন, ওই তলার জায়গাটা। এই সেকশনটা, এই সেকশন। হুম হুম এই সেকশনটার জন্য আমরা একটা ডিপ নেব, ঠিক হুম আছে? একটা হ্যাঁ ডিপ, একটা ডিপ নেওয়ার পরে ভালো করে যদি লক্ষ্য করে দেখো তুমি, এটা একটা ইমেজ আছে, হুম আছে তো? হুম এটা একটা টেক্সট আছে। প্রথমে বুঝে নেবে যে জিনিসটা কি হচ্ছে। আর এটা হুম একটা লেখা আছে না লেখা ডেট আছে। আছে, হ্যাঁ। হুম তাহলে প্রথমে একটা ডিপ নেব, রেড কালারের যেটা আমি ড্রয়িং করেছি সেটা একটা ডিপ নেব। হুম, হ্যাঁ ডিপ নেওয়ার পরে আমার আবার এই দিকে একটা ডিপ নেব, হুম কারণ দুটোকে এক জায়গায় রাখবো না। হুম আর এদিকে একটা ডিপ নেব, ঠিক আছে। হুম হ্যাঁ চলো তাহলে এটার নাম কোথায় আমি কার্ডের মধ্যেই রাখবো। এই যে কার্ড, কার্ড কোথায়? এই কার্ড, হুম কার্ডের মধ্যেই। মানে আহ, স্যার এটা এই লেফট কন্টেনার তার তার হ্যাঁ, মধ্যেই লেফট স্যার। কন্টেনারের মধ্যেই হচ্ছে তো ডিপটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দেখো লেফট কন্টেনারকে আমি এন্টার করে নিচে নামিয়ে দিচ্ছি। এই যে কার্ড আমার, হুম এই কার্ড, এই কার্ডের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ কার্ডের মধ্যে একটা ডিপ নিলাম। হ্যাঁ এর ক্লাস আমি কি দেখবো? CLASS ক্লাস, একটা মিনিংফুল কিছু দিতে হবে। হ্যাঁ, হুম কার্ড প্রোফাইল দিই। হ্যাঁ কার্ড প্রোফাইল দেখতে হবে কারোর সঙ্গে ম্যাচ না করে আবার। হ্যাঁ, হুম আচ্ছা, কার্ড প্রোফাইল, তার মধ্যে দুটো ডিপ হবে না? হুম দুটো ডিপ। একটা ডিবে কি হবে? একটা ডিবে যদি দেখি, একটা ডিবে হচ্ছে একটা ইমেজ আছে আর নাম আছে, তাই না? হুম হুম তাহলে প্রথম যে ডিপটা আছে সেটার মধ্যে একটা ইমেজ, ইমেজ দিলাম, IMG ইমেজ দিলাম। আর আর ইমেজ দিলাম। ইমেজ যদি দিই
তাহলে ইমেজকেও আমাকে একটা এর মধ্যে রাখতে হবে। আচ্ছা, ইমেজটা দিলাম, আর এটাকে আমি কিছু টেক্সট দেবো। কি টেক্সট লেখা আছে একটু দেখে নি। এখানে ওই লেখা আছে মিস্টার কুন্তল 5 মিনিট রিড। হ্যাঁ, কোনটা স্যার, কোনটা স্যার? 05 বলছি, 5 মিনিট আর রিড। এই তো এটা, এই এটা এটা এটাকে আমি এটাকে আমি স্যার এখানে তো মিস্টার কুন্তল না কি লেখা আছে স্যার? হ্যাঁ, মিস্টার কুন্তল আছে, এই কুণাল আছে। তো মিস্টার কুণাল, হ্যাঁ। কুণাল আমি পরে দিচ্ছি, আচ্ছা। এখন দিলে বুঝতে পারবে না। আমি প্রথমে ইমেজটা নিলাম, আর এই যে 5 মিনিট এটা দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তো এখানে আমি একটা ইমেজ দেব। ইমেজ কাকে দেব, কাকে, এখানে কি ইমেজ আছে, আমি এই ইমেজটাই দিচ্ছি। হ্যাঁ, এই ইমেজ কি আছে, আর ইমেজ কি আছে, আমি এই 3 নম্বর ইমেজটাই আপাতত দিচ্ছি। ঠিক আছে। না, 3 নম্বর ইমেজে কি, এখানে কি করে ইমেজ নিয়েছে, আচ্ছা এটা তো এখানে নেয়াই আছে, তাহলে 4 নম্বরটা দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ইমেজ ব্লগ, এখান থেকে 4 নম্বর ইমেজটা দিলাম। সেভ। ইমেজটাকে ছোট করতে হবে, দেখো ছোট করতে হবে ইমেজটা। এখানে ধরো মনে করো এর নাম দিলাম, প্রোফাইল নাম দিলাম। প্রোফাইল নামটার কোথাও কোথাও আছে কি একবার দেখে নেবো। PROFILE, প্রোফাইল না, নেই, প্রোফাইল ইমেজ আছে। তো সেক্ষেত্রে এই যে ইমেজটা আছে, এই যে ইমেজটা, এর নাম হচ্ছে ক্লাস প্রোফাইল, PROFILE, প্রোফাইল নাম দিলাম, প্রোফাইল। তো এখানে টার্গেট করে নিচ্ছি আমি, ডট প্রোফাইল, এখানে হাইট উইথ 50 পিক্সেল মতো রাখলাম, হাইট 50 পিক্সেল রাখলাম, উইথ বানানটা ভুল, WIDTH হবে, TH, উইথ 50 পিক্সেল। দেখো ছোট হয়েছে, হ্যাঁ ছোট হয়েছে। এবং একে একটু বর্ডার রেডিয়াস দিতে হবে না, বর্ডার রেডিয়াস 50%, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখন এটা এইরকম আছে, চলে গেছে। আচ্ছা, এটা বারবার আমি না করে আমি এটাকে সাইডে রেখে দিই, ঠিক আছে, সাইডে রেখে দিই, আর এটাকে আমি সাইডে রাখি, তাহলে আমাদের কোড লিখতেও সুবিধা হবে, ঠিক আছে। তো কোনটা করলাম, কম্পিউটার HTML কাট এটা। তো এখন এটা কি, না এটা না স্যার, এটা নয় তো, এটা এটা। আচ্ছা, তাহলে এটা এবার এটা দুই ধারে করতে হবে না। দেখো এইদিকে একটা আছে, এইদিকে একটা আছে। তাহলে এর যে প্যারেন্ট আছে, তাহলে প্যারেন্টকে ফ্লেক্স করে দেবো, আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেবো। তাহলে কে, এই যে ডিভ, তার মধ্যে এই ডিভ আছে আর এই ডিভ আছে, তাই তো। তাহলে এই যে কাট প্রোফাইল আছে, কাট প্রোফাইলকে ফ্লেক্স করে দেবো। এ তো প্যারেন্ট, কাট প্রোফাইল আর কোথাও নিয়েছি না, আর নেই। তাহলে ডট কাট প্রোফাইল ডিসপ্লে FLEX ফ্লেক্স, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। দেখো, সরি, সেন্টার নয়, স্পেস বিটুইন হবে। স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড করলে একটু ছাড় হবে, বাট বিটুইনটা দিলে পুরো গায়ে গায়ে চলে যাবে বিটুইন। হ্যাঁ, দেখো ঠিক আছে। একটু প্যাডিং দিই, প্যাডিং 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 উপরের নিচে থেকে দিলাম 5 পিক্সেল, আর এই দিক থেকে দিলাম ধরো 8 পিক্সেল, আপাতত প্যাডিং দিলাম, ঠিক আছে। এখন কিন্তু এই দুটো মাঝ বরাবর নেই, দেখো লেখাটা উপরে উঠে আছে না। তাহলে কি করব, জাস্ট আইটেম অ্যালাইন দেব না, সেন্টার অ্যালাইন, ALIGN অ্যালাইন আইটেমস কি সেন্টার। এটা কি ভার্টিক্যালি মাঝখানে আসবে, এই দেখো মাঝখানে এসেছে। ভার্টিক্যালি মাঝখানে করার জন্য, মানে এই সরল রেখায় মাঝখানে করার জন্য আমাদের কি দিতে হয়, ওই অ্যালাইন আইটেম সেন্টার। দেখো ঠিক আছে, মাঝখানে এসেছে। এবার এই জায়গায় যদি লক্ষ্য করো তুমি, এই জায়গায় একটা টেক্সট আছে না, আর এই জায়গায় এর একটা বর্ডার দিয়েছে, হ্যাঁ বর্ডার।
তো এই যে কার্ড প্রোফাইলে আমি একটা বর্ডার দিয়ে দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড, আর কালারটা কি রকম আছে, একদম নীল দেখলাম। নীল আছে, আচ্ছা ব্লু, এটা আমি এটা দিলাম, তোমরা তোমাদের মতো দেবে, ঠিক আছে। আচ্ছা কাকে দিলাম, কার্ড প্রোফাইলকে দিয়ে দিয়েছি, কিন্তু কার্ড প্রোফাইল কি হবে না তো, এই প্রোফাইল কি হবে না, প্রোফাইল কি হবে, দেখো ঠিক আছে। আর এই জায়গায় 2 পিক্সেলের জায়গায় আমি 5 পিক্সেল করে দিলাম, বেশি হয়ে গিয়েছে না, 3 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এবার আচ্ছা, এবারে যদি দেখি আমরা, তাহলে এই যে লেখাটা রয়েছে, লেখাটা কিভাবে করব, লেখাটার জন্য আমরা এই যে ইমেজ আছে, এই যে এই ইমেজের পাশেই তো লেখা দেখাবে। এইটাই মিস্টার কুনাল লেখা আছে ওই লেখাটার জন্য না? হ্যাঁ, মিস্টার কুনাল লেখার জন্য, ঠিক আছে। তার মানে স্যার এইটা কোন জায়গাটা যাবে? এই তো এই জায়গাটা লেখা থাকবে, এই জায়গায়। তাহলে এই জায়গায় আমি একটা H3 ট্যাগ নিতে পারি, H3 ট্যাগ নিলাম, নেম আমি মিস্টার একটা নাম দিয়ে দিলাম, যদি সেভ করি দেখো নিচে এসেছে। আচ্ছা আর কি আছে, এটাকে ফিক্সড করব আমরা, আর একটু কি আছে দেখে নি, মার্চ 14 4 ডে এগো। তাহলে এই জায়গায় আমি একটা কি নেব, ছোট পি ট্যাগ বা স্প্যান ট্যাগ, আচ্ছা স্প্যান ট্যাগ নিয়ে নিলাম, স্প্যান ট্যাগ নিয়ে নিলাম, মার্চ MAR মার্চ 14 কি আছে 10 ডেজ এগো লিখে দিলাম, 10 ডেজ এগো এটা লিখে দিলাম, সেভ করলাম, দেখো নিচে আসছে। তাহলে এটাকে কি করতে হবে, আমাদের পাশে করতে হবে না, পাশে লিখতে হবে। পাশে করার জন্য এই যে ডিপ আছে, এই ডিপ, তাহলে এটাকে তো ফ্লেক্স করতে হবে, তবে তো এই ইমেজের পাশে এই লেখাগুলো আসবে, হ্যাঁ কি না। তাহলে এর প্যারেন্ট কে, এর প্যারেন্ট হচ্ছে এই ডিপটা, তাহলে এই ডিপটাকে একটা ক্লাস নেব, প্রোফাইল, আমি একটা প্রোফাইল টেক্সট নাম দিলাম, তুমি তোমার মতো নাম দেবে, প্রোফাইল টেক্সটকে কি করব, আমি ডিসপ্লে ফ্লেক্স করব না, তবে তো পাশাপাশি যাবে। প্রোফাইল টেক্সটকে আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম, দেখো এবার এসেছে। এই 14টা উঠে গেল। হ্যাঁ, এবার 14টা উঠে গিয়েছে, কারণ আমরা জানি স্প্যান ট্যাগ, আমরা জানি তো স্প্যান ট্যাগ তো পাশে শো করে, ও তো ব্লক হয় না, ও তো ব্লক হয় না, এই H2 ট্যাগ ও ব্লক, ও পাশে কাউকে রাখতে দেবে না, কিন্তু স্প্যান ট্যাগ তো পাশে উঠে যায় না, তো স্প্যান ট্যাগের জায়গায় আমি এখানে পি ট্যাগ নিতে পারতাম, বা স্যার H5 বা H4 ও নিতে পারতাম। হ্যাঁ H4 নিতে পারতাম, ধরো H4 নিয়ে নিলাম, এখানে যদি স্প্যান ট্যাগ করি তাহলে আমাকে আবার কলম মানে ফ্লেক্স দিতে হবে, একে আবার একটা ডিপের মধ্যে রাখতে হবে, রেখে তাকে আবার নিচে করার জন্য ডিউরেশন এই ডাইরেকশন কলম করতে হবে, তার বদলে আমি সংক্ষেপে করি, এখানে H5 নিয়ে নিলাম, তাহলে আর ও একই ব্লকই থাকবে, পাশাপাশি হয়ে গিয়েছে, পাশাপাশি। ও আচ্ছা, যেহেতু ফ্লেক্স নিয়েছি না, তাহলে এটাকে আমাদের একটা, এই দুটোকে আমাদের একটা ডিবের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই দুটোকে আমাদের একটা ডিবের মধ্যে রাখতে হবে, দেখো এবার ঠিক আছে। এবার এই জায়গায় একে আমি এবার এদের যে প্যারেন্ট আছে, কে আছে প্যারেন্ট, প্রোফাইল টেক্সট, হ্যাঁ প্রোফাইল টেক্সট, এই দুটো সমান আসছে কি, সমান আসছে না, তাহলে এই প্রোফাইল টেক্সটকে আমি বলবো আইটেম অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি মাঝখানে করতে হবে তো, তো প্রোফাইল টেক্সট একে ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি, এবার অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, দেখো চলে এসেছে। এবার এদের যে গ্যাপ আছে, দুটো গ্যাপ আছে না অনেকটা, গ্যাপটা একটু কমাতে হবে তো, গ্যাপ, এই যে ডিপ আছে, এই ডিপের নাম আমি ক্লাস দিলাম, ক্লাস কি দেব, টেক্সট নাম দিলাম, টেক্সট। তো আমি এখানে ডট
টেক্সট এখানে দেব লাইন হাইট 10 পিক্সেল দিলাম। লাইন হাইট মানে কি, এই দুটোর হাইট কমে যাবে, দেখো কমেছে। ও লাইন হাইট, হ্যাঁ, এখানে 5 পিক্সেল দিলাম, দেখো কমছে। 2 পিক্সেল দিলাম, দেখো ঠিক আছে। এবার এইটাকে একটু দূরে সরালে ভালো লাগে না, একটু দূরে আছে না? হ্যাঁ, তো দূরে সরানোর জন্য আমাদের দেখতে হবে কোনটা, এই যে ডিপ, এই যে টেক্সট। তাহলে টেক্সটকে আমি বলছি যে তুমি বাম দিক থেকে একটু সরে যাও, মার্জিন লেফট 10 পিক্সেল হও, দেখো সরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছবিটার সাথে একটু ডিসটেন্স হয়ে গেছে। হ্যাঁ, ডিসটেন্স হয়ে গেছে। আচ্ছা 15 দিই, 15 আর 8 হলো। হ্যাঁ, তাহলে আমাদের রেডি। এখানে যদি আমরা দেখি, এখানে কালারটা একটু হালকা আছে না? তো হালকা করার জন্য আমরা তো জানি, আমরা এখানে এই যে এটা ব্যবহার করেছি না, শ্যাডো কালারটা, শ্যাডো কালারটাই নিয়ে নিতে পারি তো, দেখি। শ্যাডো কালারটা বারবার লিখে কোনো লাভ নেই, এই শ্যাডো কালারটাই নিয়ে নিই। এখানে যে এখানে কি H5টা কালার হবে, তাহলে টেক্সটের ভিতরে যে H5 আছে, টেক্সট ডট টেক্সটের ভেতরে যে H5 ট্যাগ আছে, হ্যাঁ, তার কালার হবে এটা, দেখো অনেকটা হালকা হয়ে গিয়েছে। এবার আমি অপাসিটি একটু এটাকে বাড়িয়ে দিই, 6 করে দিলাম, এবার ঠিক আছে। আর এটারও লাস্টেরটাকে অপাসিটি বলে না? না, অপাসিটি নয়, আলফা বলে, আলফা। এবার তুমি অপাসিটি বলতেই পারো, ঠিক আছে, লাস্টেরটা একটু আলফা বলে। তো এই যে কালার এইটা আছে না, এটাকে একটু হালকা করার দরকার আছে কি, দেখো। তো এটারও আমি একইভাবে এটাকে কপি করে নিলাম, একই। আমি দেখি কোনটা, এই যে ডিভ আছে, এই ডিভে কোনো ট্যাগ আমি লিখিনি, জাস্ট শুধু ডিভটাই দিয়েছি। আচ্ছা, এই ডিভটাকে আমি একটা নাম দিই, ক্লাস মিনিট নাম দিলাম, MIN। হ্যাঁ, আচ্ছা, মিন নাম দিলাম, মিন। তাহলে এবার টার্গেট করব, এখানে ডট MIN মিন, কালার হবে এটা। স্যার ওই মিনটা কার আন্ডারে আছে ওইটাকে লিখতে হলো না স্যার? বলো, ওই মিনটা একটা কিছুর আন্ডারে আছে না, মিনটা কোনটা? দাঁড়াও, ওই এটা হ্যাঁ, না ওই আপনি ওই হ্যাঁ ওইটা স্যার কোন একটা কিছুর আন্ডারে আছে না, তার নামটাও তো লিখতে হবে, ওই ডট মিন দিলে হবে? হ্যাঁ, আমি ডট মিন তো ডাইরেক্ট টার্গেট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইটা স্যার এতগুলো ডিপ টেক্সট এইসবের আন্ডার নেই? না, আমি চাইলে করতে পারি। ধরো এখানে ধরো কাট প্রোফাইল, কাট প্রোফাইলের আন্ডারে মিন, সেটা করতে পারি আমি, ঠিক আছে। ধরো এখানে আমি দিতে পারি কি, ডট কার্ড প্রোফাইল তার আন্ডারে মিন, ঠিক আছে। মিনের ডটটা উঠাতে হবে। ডট কার্ড প্রোফাইল বানান কি ভুল লিখেছি? না স্যার, ওই মিনের আগে একটা ডট চলে এসেছে না? মিনের আগে এই ডটটা, হ্যাঁ, এটাও তো ক্লাস, এই তো ক্লাসের নাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। ও প্রোফাইল, কাট প্রোফাইল এর মধ্যে এটা হচ্ছে এটা তাহলে কাট প্রোফাইল এইটা হবে। দেখি বানান হয়তো ভুল করেছি কোনো কিছু, কাট প্রোফাইল, এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, বানান ভুল করেছিলাম, দেখো এবার ঠিক আছে। কাট প্রোফাইলের আন্ডার ডট মিন যে আছে তাকে কালারটা করে দিলাম। আচ্ছা, তাহলে এটুকু কমপ্লিট। এবার পরেরটা যদি আমি দেখি, এখানে কি আছে, এখানে একটা টেক্সট আছে না, একটা টেক্সট আছে। তো হাউ টু গেট ইউর ফার্স্ট জব অ্যাজ এ সেলফ বলে কিছু একটা আছে। তো সেটা আমি লিখবো। লেখার জন্য এখানে একটা কি করব, একটা কোথায় আছে, ওর নিচে। তাহলে আমাদের এটা ইমেজ, এটা হচ্ছে কাট প্রোফাইল, ওর নিচে, হ্যাঁ, ওর নিচে আমি একটা ডিভ নিলাম, ডিভ। এখানে এবার আমি লিখতে পারি, ধরো
ডিভের মধ্যেই লিখে দিই, বা কোনো কিছু ট্যাগও নিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। H2 বা H1 দিয়ে একটা নিন। হ্যাঁ, ওটাও নিতে পারি, ঠিক আছে। আমি আচ্ছা H2 ট্যাগই নিলাম। এবার আমি দিচ্ছি হাউ টু গেট ইউর ফার্স্ট জব অ্যাজ এ SELF, সেলফ, তারপর TAUGHT ডট PROGRAMER, প্রোগ্রামার। তো এটা লিখে দিলাম। এটা যদি আমি দেখি আমার পেজে, তাহলে এই রকম দেখাচ্ছে, তাই তো? এই রকম দেখাচ্ছে। এবার এই যে ডিপটা আছে, এই ডিপটা আমি ক্লাস নিলাম, জব নাম দিলাম, জাস্ট তুমি তোমার মতো নাম দেবে, হ্যাঁ, জব টেক্সট বলে আমি নামটা দিলাম। এবারে এইটাকে ধরে আমি উপরে টার্গেট করব, টার্গেট উপরে করব, এই জায়গায় ডট জব টেক্সট, একটু প্যাডিং দিই, প্যাডিং দিলাম। প্যাডিং কত দেব? 10 পিক্সেল, হ্যাঁ আপাতত 10 পিক্সেলই দিয়ে দেখি কি আসে। 10 পিক্সেল, আচ্ছা চারিদিক থেকে 10 পিক্সেল আসছে, নিচে নেমে আসছে। তো আমার উপর থেকে দেওয়ার দরকার নেই, উপর থেকে 0 পিক্সেল থাক, XY বরাবর 10 15 পিক্সেলের মতন হোক, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আমাদের একটু লাইন হাইট, লাইন লেটার স্পেসিং, লাইন হাইট দিয়ে দেবো, LINE, লাইন হাইট দেব, লাইন হাইট 20 পিক্সেলের মতো দিই, 20 পিক্সেল কম হয়ে যাচ্ছে, এটা 40 পিক্সেলের মতো দিলাম, ঠিক আছে। এবার আচ্ছা এটা দিলাম, কিন্তু আমাদের এই যে বইয়ে আছে তোমার, আমাদের কার্ড আছে, কার্ডের হাইটটা বাড়াতে হবে, কারণ নিচে নেমে গিয়েছে, দেখো নিচে নেমে গিয়েছে, মানে মেন কার্ডের হাইটটা। হ্যাঁ, আমরা দেখছি কার্ডের এটাকে করার জন্য। এখানে আমি 150 পিক্সেল আপাতত, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে 15 পিক্সেল না দিয়ে আমি এখানে 30 পিক্সেল দিলাম, 30। এবারে দেখো ঠিক আছে, এই যে সেলফ সেখান থেকে হচ্ছে, সেখান থেকে ভেঙে যাচ্ছে, ভেঙে নিচে আসছে, নিচে যদি আমরা দেখি, আমরা এই দেখো ঠিক আছে, ভেঙে গিয়ে নিচে থেকে আসছে, কারণ প্যাডিং দিলাম। প্যাডিং দিলে কি হবে, এই দিক থেকে আর এই দিক থেকে ছাড় দিল, দিয়ে লেখা ভেঙে নিচে চলে এলো, তাই না। আর এখানে যে কার্ড নিয়েছি, কার্ডের হাইট 450 না দিয়ে আমি আপাতত 550 পিক্সেল দিলাম, তাহলে কার্ড নিচে নেমে এসেছে। এই কার্ডটা হচ্ছে অরিজিনাল কার্ডটা, মানে ওই লেফট রাইট হওয়ার আগে যে কার্ডটা। হ্যাঁ, এই তো এইটা, ঠিক আছে, এই যে কার্ডটা। এবারে আমরা যেটা করতে পারি সেটা এখানে দেখব। এখানে হচ্ছে ওই যে তোমার বিগিনার্স আছে আর প্রোগ্রামিং আছে, বিগিনার্স আর প্রোগ্রামিং। তো বিগিনার্স আর প্রোগ্রামিং আমরা করব, এটাকে দেব। এর জন্য দেখো পরপর আছে, তাই না, ঠিক আছে। হ্যাঁ, তো এটাকে একটা ডিভের মধ্যে নেব, এটাকে ট্যাগ বলতে পারি আমরা। তো এখানে দেখো এই যে জব টেক্সট, এর নিচেই একটা ডিভ নিলাম, ডিভ। এখানে আমি স্প্যান ট্যাগ নিচ্ছি, SPAN স্প্যান ট্যাগ নিলাম, আর একটাকে কপি করলাম। এখানে আমি হ্যাচ BEGINNERS বিগিনার্স দিলাম, আর এই জায়গায় আমি হ্যাচ প্রোগ্রামিং নামটা দিলাম, ঠিক আছে, প্রোগ্রামিং নামটা দিলাম। এবার এইগুলোকে একটু আমাকে ডিজাইন করতে হবে, সেটা যদি দেখি, এই দেখো পাশাপাশি দেখাচ্ছে। হ্যাঁ, এবার এই যে ডিভ আছে, ডিভের ক্লাস আমি নিচ্ছি, ট্যাগ নাম দিলাম, ট্যাগ। তো দেখো এই ট্যাগ গিয়ে একটু এইদিকে সরাতে হবে না, যদি আমরা এইদিকে দেখি একদম গায়ে সরে গেছে, ঠিক আছে। তো আমার এই জায়গা থেকে শুরু হওয়া উচিত না, তাহলে এই ট্যাগ গিয়ে একটু প্যাডিং দেব, ট্যাগ গিয়ে ডট ট্যাগ গিয়ে একটু PADDIG প্যাডিং আমি কতটা দেব, আগেরটা কত দেওয়া যায় ওইটা দেখে, হ্যাঁ ওটা দিলেই তো আমার হয়ে যায়। প্যাডিং
এইটাকে দিয়ে দিচ্ছি আপাতত জব টেক্সট। হ্যাঁ দেখো এই দেখো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার একটু কালার দেব না, কালার এই কালারই আমি দিয়ে দিচ্ছি, ট্যাগে এই কালার দিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে। হ্যাঁ এই হলো আমাদের কার্ড। এবার এই জায়গায় যদি আমরা দেখি একটা এ টাইপের রয়েছে, মানে আইকন টাইপের রয়েছে। হ্যাঁ এই দেখো এই জায়গায় কি রয়েছে, একটা আইকন নেই, এই জায়গায় একটা আইকন আছে, আইকনটা দেব তার আগে ওই মার্ক অ্যাজ রিড এটাকেও বানিয়ে নিতে পারি। আচ্ছা মার্ক অ্যাজ রিড কি, অ্যাঙ্কার ট্যাগ, দেখো অ্যাঙ্কার ট্যাগ দিলেই তো হয়ে যাবে সম্ভবত, তাই না? স্যার ওটাকে অ্যাঙ্কার না দিয়ে যদি আমি H2 এর মধ্যেই লিখে দিই স্যার? না কারণ এখানে নিচে দেখো আন্ডারলাইন আছে, একটা কালার আছে না, এখানে ক্লিক করলে অন্য কোথাও যাবে না, তার জন্য আমাকে অ্যাঙ্কার ট্যাগ নিতে হবে। আর এখানে আপাতত আমি কিছু দিলাম না, কোন জায়গায় যাবে তাই আমি হ্যাচ চিহ্ন দিলাম। আর এই জায়গায় আমি মার্ক অ্যাজ আর রিড লিখে দিলাম, দেখো হয়েছে। এবার এই অ্যাঙ্কার ট্যাগ ক্লাস দিলাম, এর নাম দিলাম লিংক। আচ্ছা টার্গেট করব ডট লিংক, একইভাবে এই প্যাডিংটাই দিয়ে দিই, সমান হবে, এই দেখো হলো। একটু উপর থেকে একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ 5 পিক্সেল দিলাম, দেখতে হবে কি চাইছে আর কি হতে চাইছে। হ্যাঁ 5 পিক্সেল তাও নামলো না, এটাকে আপাতত 15 পিক্সেল দিলাম, নেমেছে, একটু নেমেছে সম্ভবত, একটু নেমেছে। এবার এটাকে আমি 20 পিক্সেল দিলাম, লিংক মার্জিন টপ নামছে না, নামলে আর কি করা যাবে, তাহলে টপ লেফট এই টপ আর বটমে একটু মার্জিন দিয়ে দিই 5 পিক্সেলের মতন, দেখো এবার ঠিক আছে। 10 পিক্সেল দিই, দেখো এবার ঠিক আছে, এই দেখো হলো। এবার এর কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি আর একটু নামাতে পারি, সেটা তো কমন জিনিস, পারবে তুমি, তাই না? পারবে। আচ্ছা এবারে আমরা এর পাশে একটা লোগো আছে, মানে লোগো না আইকন আছে, আইকন। তো আইকন নেয়ার জন্য আমাদের যেটা করতে হয়, ফন্ট অসম বা ওই রকম অনেক আইকন আছে, সেগুলোকে আমরা ব্যবহার করে থাকি। FONT ফন্ট অসম, ফন্ট অসম, এই যে ওয়েবসাইটটা দেখবে, এই ওয়েবসাইট। তো প্রথমত তুমি যেটা করবে, ফন্ট অসমে আসার পরে সিডিএন নিতে হয়। সিডিএন তো আচ্ছা স্টার্টে আসবে, স্টার্ট, নিচে আসবে, নিচে এখানে অ্যাঙ্গুলার ভিউ সমস্ত জন্য রয়েছে, এখানে মেক আইকন কোথায় গেল, কোথায় দেখি একটু খুঁজতে হবে। আইকনে আসলাম, আইকনে শুধু আইকন আছে, এখান থেকে আমরা সার্চ করলে আইকন পেয়ে যাব, বাট আমাদের সিডিএন লাগবে, সিডিএন কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা আমি প্রথমত সিডিএনটা নিই, ফন্ট অসম সিডিএন বলে লিখলাম, সিডিএন লিঙ্ক, দেখো ফন্ট অসম, এখানে ক্লিক করলাম। সিডিএনটা মানে কি স্যার? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ঠিক আছে। একটু পরে আমি বলছি, সিডিএনটাকে খুঁজে নিই, সিডিএন কোথায় গেল, কোথায়, গেট স্টার্ট ফর ফ্রি, আচ্ছা আসছে না, আমি ব্যাক করলাম, ব্যাক গেট স্টার্টেড, নিচে কোথাও আছে, আচ্ছা এই সিডিএন জেএস, ফন্ট অসম লাইব্রেরিজ, এখানে আসবে। এই যে সিডিএন দেখতে পাচ্ছ না, এটা তোমাকে নিতে হবে। এখানে ভার্সন কত আছে দেখে নেবে, 6.72 ভার্সনের আমি সিডিএন নিচ্ছি, মানে লিংক নিচ্ছি। আচ্ছা এখানে এটাকে আমাদেরকে হেড সেকশনে পেস্ট করতে হবে, হেড
হেড সেকশন, এই যে হেড সেকশন আছে না টাইটেল, হ্যাঁ এই জায়গায় আমাদের পেস্ট করতে হয়। আর এটা দেখো সিএসএস ফাইল আছে, তাই জন্য আমাদের যেটা লিখতে হয় LINK লিঙ্ক, লিঙ্ক লেখার পরে কোলন দিয়ে সিএসএস লিখে ট্যাব প্রেস করবে, এইরকম জিনিসটা আসবে। আর এই জায়গায় তুমি ওটাকে বসিয়ে দেবে, ঠিক আছে? ও যেহেতু সিএসএস ফাইল ওইটা আছে। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে লিঙ্কটাকে যদি তুমি কোনো ইউআরএল গিয়ে পেস্ট করো না, দেখবে কি কোড দেখতে পাবে, এই কোড, এই কোড, এই কোডগুলো কিছুই না, এই কোডগুলো দিয়ে আইকনগুলো তৈরি হয়েছে। আচ্ছা, আইকনগুলো কোডগুলো দিয়ে তৈরি হয়েছে। আর 6.72 ভার্সন নিয়েছি, আমি ব্যাক করলাম। এবার যদি আমি ওই ফন্ট অসমতে যাই, ফন্ট অসমে গিয়ে যদি আইকনে আসি, এই জায়গায় আমি আইকনকে যদি সার্চ করি, মনে করো ট্যাগ, ট্যাগ লিখলাম, ট্যাগ একটু অপেক্ষা করো, এই যে ট্যাগ দেখো এসেছে, এই যে আইকন, এই আইকনগুলো তৈরি হয়েছে কিভাবে, এই 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 লেখা দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে? এই লেখাগুলো ওরা একটা সার্ভারে রেখেছে, আমাদেরকে লিংক প্রোভাইড করেছে, যে লিংকটা আমরা আমাদের হেড সেকশনে লিখে রেখেছি, হেড সেকশনে লিখে রেখেছি আর পেস্ট করেছি। এবারে আমরা ওদের কোডটা এই যে এতে ক্লিক করলে, ধরো আমি ক্লিক করলাম, হ্যাঁ এই যে ক্লিক করলাম, এই যে ট্যাগ আছে আই ট্যাগ ক্লাস, এটাকে আমি কপি করে আর আমার যেখানে প্রয়োজন পেজে সেখানে গিয়ে পেস্ট করলে আমি লিঙ্কটাকে দেখতে পাবো। ধরো মার্ক অ্যাজ রিড, না এটা নয়, কোথায়, এই জায়গায়, তাই তো, এই জায়গায় পেস্ট করে দিলাম। দেখো এবারে আশা করছি আমি দেখতে পাবো, এই দেখো এসেছে। এই যে আইকনটা দেখতে পাচ্ছ না, এই আইকনটা কোথায় লেখা রয়েছে, এই আইকনটা এরা লিখে রেখেছে, এই কোডগুলো দিয়ে লিখে রেখেছে, ঠিক আছে? তো এই যে সিডিএনটা আছে, এই সিডিএনটা আমরা কপি করে আমরা আমাদের এই জায়গায় ফাইলের হেড সেকশনে লিখে রাখলাম, হ্যাঁ। তারপর ওরা যে আইকন নেব, আমরা ফন্ট সময় থেকে যে আইকন নেব, মনে করো তুমি ফেসবুকের আইকন নেবে, হ্যাঁ, তাহলে FACBOOK ফেসবুক লিখলে এই দেখো এসেছে। তো এখানে ক্লিক করলে ওরা একটা ট্যাগ প্রোভাইড করছে, হ্যাঁ, এই ট্যাগ প্রোভাইড করছে। এই ট্যাগটা যদি আমি আমার যেখানে প্রয়োজন সেখানে যদি দিয়ে দিই, ধরো এর পাশেই আমি দিয়ে দিচ্ছি, কোথায়, এর পাশে দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখো আমার ফেসবুকের লোগো আসবে, এই দেখো এসেছে। কোথায় এসেছে দেখতে? এই তো ও আচ্ছা আচ্ছা, স্যার উপরে ওই অরিজিনাল লিংকটা ওখানে পেস্ট না করলে এগুলো আর তলায় না আসবে না তো, কারণ এই যে এটা কোথায় লেখা রয়েছে, এটা তো এখানে লেখা রয়েছে না, তবেই তো আসবে। আচ্ছা, এটাকে বলা হয় CDN, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এতটাই থাক। হ্যাঁ স্যার, একটু ওই কোডটাই জান স্যার, মানে আপনি যে কোডটা লিখলেন, কোড না এই যে মানে আপনি এই HTML টা যেখানে লিখলেন স্যার, মানে এই তো এখানে লিখে দিয়েছি, ওই যে এইটা তো আপনি তলায় দিলেন, কিন্তু উপরে যে অরিজিনাল লিংকটা দিলেন না, ওইটা না দিলে আর এগুলো কাজ না, এটা না দিলে কাজই হবে না। আচ্ছা, এর মিনিংটা, এর যে মিনিং, এই যে মিনিং, হ্যাঁ, এর মিনিংটা এই যে এখানে ক্লাস লেখা আছে না, হ্যাঁ দেখো ক্লাস লেখা আছে তো, আমরাও তো ক্লাস লিখছি এখানে, হ্যাঁ, আর এর যে ক্লাস লেখা আছে, কোথায় লেখা আছে, এর মধ্যে লেখা আছে। আচ্ছা, সেটা আমি এখানে দেখালাম না, এই তো এটা পেস্ট করে দেখালাম তো, এই তো, বুঝতে পেরেছো? আর ওই অরিজিনাল লিংকটা উপরে যে কোনো জায়গায় কপি পেস্ট করে রাখলে হবে না? না, হেড সেকশনে কপি, হ্যাঁ, লিংক লিখতে হবে, লিংক, তারপর রিয়েল স্টাইল শিট লিখতে হবে, লিখে তুমি এইটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এই তো শুরু, আমরা নেক্সট দিনও দেখবো এই লিংক ব্যবহার করা, ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, যেটা আমি তৈরি করলাম সেটা তুমি বানাতে থাকো।